নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ষা তো পড়েই গেছে আর প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এই যে এখন রাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার ধার দিয়ে বাইরেটা দেখছিল, আর ও বাইরের দিকে তাকিয়েছিল বলে আমিও বাইরের দিকটা গিয়ে দেখছি আকাশ পুরো মেঘলা করে আছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ আছে। আবার কখন বৃষ্টি এসে যাবে তার ঠিক নেই। আর রাস্তাঘাটও একদমই ফাঁকা। আসলে এখন দুপুর হয়ে গেছে তো সেই জন্য রাইয়েরও লাঞ্চ করা হয়ে গেছে, আর লাঞ্চের পরে ও ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে দেখো আমাদের বিরিয়ানি বানানো চলছে। আসলে আজকে বিরিয়ানি বানানোর কারণ হচ্ছে আমাদের বাড়িতে কয়েকজন আসবে। কারা আসবে সেটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। আর এই যে এখানে বিরিয়ানিটা একদম সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়ে গেছে, এটাকে খালি ভেপার দেওয়া বাকি রয়েছে। তার জন্যই এই যে এখানে ভেপারে বসিয়ে দিয়েছি। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বিরিয়ানিটাকে সাজালাম। তার আগে মাংস রান্না, ভাত রান্না সেগুলো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে করে নিয়েছিলাম। আর এরপর সন্ধ্যাবেলা ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। আর এই বৃষ্টির মধ্যেই আমি আর আমার হাজব্যান্ড রাইকে নিয়ে একটুখানি আমাদের বাড়ির কাছেই রামতলায় যাচ্ছিলাম, রাম মন্দিরে। আর এই বৃষ্টির মধ্যে যাওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আসবে আমার মা, বোন, বৌদি, ভাইপো, ভাইজি সবাই। তো ওরা রামতলায় ঠাকুর দেখতেও আসবে বলেছিল। যেহেতু ওদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য ওরা প্রথমে রাম মন্দিরে রাম ঠাকুরের কাছেই চলে গিয়েছিল, সেখানে পুজো দিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর যেহেতু রাম মন্দির আমাদের বাড়ি থেকে একদমই কাছে, হাঁটা পথ, তো সেই জন্য আমরাও গেলাম একটু রামতলায় ওদের সাথে দেখা করতে। যদিও ওরা এরপর আমাদের বাড়ি আসবে, তবুও রামতলায় তো সেরকমভাবে খুব একটা যাওয়া হয় না। ওরা এলো বলে ওদের দরুন আমরাও গেলাম, আর আমরাও ওখানে সবার সাথে দেখা করলাম। আর দেখলে তো কীরকম বাইরে বৃষ্টি হচ্ছে, তবু তার মধ্যেও রাম মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। আর রাম মন্দির তোমাদের সাথে তো এর আগেও আমি শেয়ার করেছি আমার অনেক ব্লগে। তো প্রথমেই ঢুকতেই বজরংবলীকে দেখালাম, তারপর রাম ঠাকুর সীতা মায়ের দর্শন করালাম, আর তারপর ঠাকুর দেখতে দেখতেই মায়েদের সাথেও দেখা হয়ে গেল। ওরা রাইকে দেখে এসে রাইকে তো কোলে নিয়ে নিল। আর ওদিকে বৌদি, ভাইপো, ভাইজি ওরাও সব কেনাকাটা করছিল, সবার সাথেই দেখা হয়ে গেল। রাম ঠাকুর বজরংবলীকে তো তোমাদের সাথে দর্শন করালামই। এবার দেখাবো ভগবান বিষ্ণুর এক অবতার, বামন অবতার, সেটা। এই হাওড়ার রামরাজাতলা রাম ঠাকুরের জন্য বিখ্যাত, তোমরা অনেকেই শুনে থাকবে। আর এই রাম ঠাকুর কিন্তু শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হয়ে যায়, মানে আর 1 মাস মতো রাম ঠাকুর থাকবে। সেই জন্য প্রত্যেক দিনই প্রায় অনেক মানুষেরই ভিড় থাকে এই মন্দিরে। তো যাই হোক, এরপর মায়েরা সবাই মিলে আমাদের বাড়ি চলে এলো। আর এখানে আসার পরে ওদেরকে একটুখানি মিষ্টি, সিঙ্গাড়া এইসব খেতে দেওয়া হয়েছিল। বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে সিঙ্গাড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। ওরা আমাদের বাড়িতে এসেছিল তখন প্রায় ঘড়িতে বাজছে 7টা সাড়ে 7টা মতো। আর তারপর থেকে ওরা নিজেদের মতো একটু খেলা করছিল। রাইও ছোট, আর তার সাথে রাইয়ের দাদা দিদি ওরাও ছোট। আমরাই সবসময় মায়েদের বাড়ি যাই, ওদেরকে দেখাই। আর অনেকদিন পর ওরা আমাদের বাড়িতে এলো, আর এসেই রাইয়ের সাথে খেলা করছিল। রাইও তো ওদেরকে পেয়ে ভীষণ খুশি। আর আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর বাচ্চাগুলো এখানে খেলা করছিল। মা, বোন তবু আমাদের বাড়িতে আসে, কিন্তু বৌদি, ভাইপো, ভাইজি ওরা খুব একটা আমাদের বাড়ি আসে না। প্রায় অনেক দিন পরেই আমাদের বাড়িতে এলো। আমার ভাইজি তো কবে এসেছিল ভুলেই গেছে, অনেক ছোটোবেলায় এসেছিল। আর এখন একটু বড় হয়ে গেছে, ওই জন্য ও কদিন ধরেই বায়না করছিল রাইদের বাড়ি যাব, রাইদের বাড়ি যাব। তো সেই জন্যেই ওকে নিয়ে মা, বৌদি সবাই মিলে আবার ঘুরতে এলো। আর রামতলায় গিয়ে আমরা বেশ অনেকক্ষণই সময় কাটিয়েছিলাম, আর অনেক কিছু কেনাকাটাও করেছি, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আর এখানে দেখো আমার ভাইজির সাথে রাইয়ের কত মিল হয়েছে, অথচ মায়েদের বাড়ি গেলে ওরা দুজনে শুধু ঝগড়া করে। আর এই যে আমার ভাইজি হাতে যে ব্রেসলেটটা পরে আছে, এটাও কিন্তু রামতলা থেকে কেনা হয়েছে, আমার ভাইজির একটা আর রাইয়ের একটা। আর বাড়িতে এইরকম লোকজন আসলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প, হাসি, মজা, আনন্দ করার পরে ওই 9টা সাড়ে 9টা বাজতেই তারপর খেতে দিয়ে দিয়েছিলাম। বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম, তোমরা তো আগেই দেখলে। তো সেটা দিয়ে ওদেরকে রাতের ডিনারটা করতে দিয়েছিলাম। আর রাত হয়ে গেলে গাড়ি খেতেও খুব অসুবিধা হবে, সেই জন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমার হাতের বিরিয়ানি খেতে আমার মা ভীষণ পছন্দ করে, ওই জন্য আমার মা যেদিনকে আমাদের বাড়িতে আসে আমি চেষ্টা করি বিরিয়ানি বানানোর। আর তারপর খাওয়া দাওয়া করে একটুখানি বসে ওরা এরপর বেরিয়ে যাচ্ছে। আর রাই যতটা খুশি হয়েছিল ওরা আসার পরে, ওরা চলে যাওয়ার পরে রাইয়ের কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল, এমনকি ও কাঁদতেও লেগে গিয়েছিল, কিন্তু ওই ভিডিওগুলো আর করা হয়নি আমার। তারপর মায়েরা চলে যাওয়ার পর আমরাও বিরিয়ানি দিয়ে ডিনার করতে বসে গিয়েছিলাম। বিরিয়ানিটা আমি দুপুরের পরেই বানিয়েছিলাম রাতের ডিনারের জন্য। সকালে এমনি নর্মালি খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানিটা রাতের জন্য বানানো হয়েছিল। আর ওদিকে রাইকেও ডিনারটা করিয়ে দিয়েছিলাম।
আর এরপর রাই এখন খেলতে বসেছে। রামতলা থেকে রাইয়ের জন্য এই খেলনাটা কিনে নিয়ে আসা হয়েছে। এই খেলনাগুলো এখন খুব উঠেছে, আর আমার তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল রাইয়ের জন্য এই খেলনাটা কিনে নিয়ে আসবো। এতে নানান রকম কালার আছে, রাই কালার চিনতে পারবে, তার সাথে খেলতেও পারবে, ওর বেশ ভালোই লাগবে। প্রথম খেলনাটা নিয়ে আসার পর ও খেলতে পারছিল না, তারপর আস্তে আস্তে অনেকক্ষণ ধরে দেখার পর ও বুঝতে পেরেছে এটা কিভাবে খেলতে হয়। আর এই যে এরপর ও এই খেলনাটা নিয়ে ভালোই খেলছিল। আর এর সাথে সাথে আমার বৌদিও রাইকে একটা খেলনাবাটির সেট কিনে দিয়েছে। যদিও খেলনাবাটির সেটটা আনার পরেই রাই নিয়ে খেলতে বসে পড়েছিল, তো সেই ভিডিওটা আর করা হয়নি, আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার সাথে আমার ভাইজিকে আমি একটা খেলনাবাটির সেট কিনে দিয়েছিলাম, আর আমার ভাইপো একটা পাজল কিনেছিল, তার সাথে দুটো ব্রেসলেট দুজনে কিনেছিল রাই আর আমার ভাইজি। তো এইসবই কেনাকাটা হয়েছিল। রাই যখন এই খেলনাটা নিয়ে প্রথমে খেলতে পারছিল না, ও তো ভীষণ রেগে গিয়েছিল, মানে রীতিমতো কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছিল, খেলনাটা চারিদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তারপর অনেক বোঝানোর পর ও বুঝতে পেরেছে এটা কিভাবে খেলতে হয়, আর এখন ভালোভাবেই খেলতে পারছে। আর খেলনাটা সাজাতে পেরে ওর দেখো কত আনন্দ, ওর মুখটা দেখলেই বুঝতে পারবে সেটা। বাস, ওই আবার বলছে বাস, চেপে দাও, চেপে দাও, চেপে দাও। কি খুশি হয়েছে দেখো খেলতে পেরে। এরপর ব্লগটা আবার পরের দিন সকালবেলা থেকে আরম্ভ করছি। সকালবেলা রাই এখানে ব্রেকফাস্ট করার পর একটু খেলাধুলা করছিল, ঘোরাঘুরি করছিল। আর এখন রাই কিন্তু ওর এই সাইকেলটাতেও উঠতে শিখে গেছে। এতদিন পারতো না, কিন্তু এখন উঠতে শিখে গেছে। এই সাইকেলটাই রাই উঠতে পারতো না বলে সাইকেলটা বেশি ব্যবহারও হতো না, একদম ঘরের একটা ধারেই পড়ে থাকতো। ওর বাবা যখন ওকে চাপাতো তখন ও চাপতো, নাহলে খুব একটা ইউজ হতো না। কিন্তু এখন ও নিজে নিজে উঠতে শিখে গেছে বলে বেশ ভালোই হয়েছে। ও সাইকেলটা নিজেই চালানোর চেষ্টা করে। আর এখানে দেখো ও ওর চিরুনিটা দিয়ে নিজেই চুল আঁচড়ানোর চেষ্টা করছে। আর এইরকমভাবে নিজে নিজে চুল আঁচড়ানো এটাও আগেও করতো, আর এতদিন তো নেড়ু হয়েছিল, ওই জন্য চুল আঁচড়ানোর দরকার পড়তো না। এখন আবার চিরুনিটা বার করেছে ও চুল আঁচড়ে দেওয়ার জন্য, আর ও এখন নিজেই নিজে চুলটা আঁচড়াতে শিখেছে। তো এখন নিজে নিজেই এইসব অ্যাক্টিভিটিগুলো করে। আর দেখো সাইকেলটায় শুধু উঠতে পারে সেরকম নয়, সাইকেলটা থেকে কিন্তু আবার নামতেও শিখে গেছে। তো ভালোই হয়েছে, ও এরকমভাবে ওঠানামা করতে শিখলে আমাদেরও একটু ভয় কমবে যে ও সাইকেল থেকে পড়ে যাবে, সেরকম ভয়গুলো আর থাকবে না। আর ওর সাইকেলের মধ্যে এই ব্যাগটা দেখছো যেটায় ও উঁকি দিচ্ছে, সেটার মধ্যেই কিন্তু ওর খেলনাবাটিগুলো আছে, যেগুলো আমার বৌদির আগে রামরাজাতলার মেলা থেকে কিনে দিয়েছিল। এই যে দেখো একটা গ্যাস সিলিন্ডার, তার সাথে আরও অনেক রকম খেলনা ছিল। আমি তো দেখাচ্ছিলাম, সেটা হবে না, রাই নিজেই দেখাবে, ওই জন্য সব কিছু ঢেলে দিয়েছে একসাথে। খেলনাবাটির প্যাকেটটা খুলে চারিদিকে খেলনাবাটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল বলে ওর ঠাম্মা এই ব্যাগটা ওকে করে দিয়েছে, যাতে খেলনাবাটিগুলো ও গুছিয়ে গুছিয়ে এই ব্যাগের মধ্যে রাখে। আর ও কিন্তু সেরকমই করে, যখন খেলা হয়ে যায় তারপর খেলনাবাটিগুলো নিজেই গুছিয়ে গুছিয়ে ব্যাগে রেখে দেয়। আর রাইকে দেখেছি ওর নতুন নতুন কোনো খেলনা পেলে সেগুলো নিয়ে বেশ কয়েকদিন ধরে সেগুলো নিয়েই থাকে, সেগুলো নিয়েই খেলা করে। এখন যেমন এই খেলনা বাড়িটা পেয়েছে, তার সাথে ওই খেলনাটা পেয়েছে, এগুলো নিয়েই এখনও কদিন ধরে খেলাধুলা করবে। আর তারপরে এই ঘরে আমার বিছানাটা ঠিক করা হয়ে গিয়েছিল, আর ও বিছানায় বসে বসে ওর এই খেলনাটা নিয়ে খেলছিল। আর এই খেলনাটা নিয়ে এখনও একটা নতুন কাজ করছে। কালকে তো দেখলেও খেলনাটা কি সুন্দর নিজে নিজে গুছিয়ে নিচ্ছিল, আর এখন কি করেছে এই খেলনাটা নিয়ে চুড়ির মতো হাতে পড়ছে। আসলে আমি এই খেলনাগুলো একটু চুড়ির মতো দেখতে বলে ওর হাতে একবার পরিয়ে দিয়েছিলাম, আর ও সেটা দেখে খুব ভালো লেগেছে। ওই জন্য এখন খেলনাটা না সাজিয়ে সাজিয়ে নিজের হাতেই চুড়ির মতো করে গুছিয়ে গুছিয়ে পড়ছে। এটা দেখতে বেশ ভালো লাগছিল, ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এলে, আশা করব তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করতেও ভুলো না। তো চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।